গত জুলাই ও আগস্ট জুড়ে আন্দোলন ঘিরে স্থবির ছিল দেশের ব্যবসা বাণিজ্য। একই সঙ্গে সাম্প্রতিক বন্যার প্রভাবও পড়ে দেশের অর্থনীতিতে। এর প্রভাবে প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বুধবার প্রকাশিত সংস্থাটির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের সেপ্টেম্বর সংস্করণে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৫.১% নামিয়ে এনেছে। যদিও গত এপ্রিলের পূর্বাভাসে ৬.৬% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। প্রবৃদ্ধি কমার পাশাপাশি বাংলাদেশের মূল্যস্ফীতির হার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। সংস্থাটি এর আগে গত এপ্রিলে চলতি অর্থবছরের মূল্যস্ফীতি ৭% নেমে আসার পূর্বাভাস দিয়েছিল, কিন্তু এখন বলছে মূল্যস্ফীতি না কমে বরং তা ১০% উন্নীত হবে। অবশ্য দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন ১১% ঘরে রয়েছে। এর মানে এবছরও দেশের সাধারণ মানুষকে উচ্চ মূল্যস্ফীতির জন্য ভুগতে হবে। এডিবির পর্যবেক্ষণ, উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনীতির ধীরগতি ও অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে চাহিদা বাড়বে। পণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং টাকার অবমূল্যায়ন হয় মূল্যস্ফীতির হারও বাড়তি। তবে আমদানি রফতানি কমে যায় চলতি হিসাবের ঘাটতি কমেছে বলে জানিয়েছে এডিবি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।